আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আহ, আমি একটা কথা বলেছিলাম যে 1 থেকে 30 দিন পর্যন্ত এই বর্তমানে যে মুরগিটা লালন পালন করতেছি, কখন কিভাবে কি ঔষধ খাওয়াচ্ছি এবং কত কেজি খাবার খেয়েছে, টোটাল মুরগি কত আছে, ওয়েটটা কত আছে, আমি রেগুলার কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আহ, কখন কি কোন বেলায় কি ঔষধ ব্যবহার করতেছি সেই সম্পর্কে আপনাদের সাথে টোটাল শেয়ার করেছি। একটা কথা, আজকে আমার মুরগির বয়স হচ্ছে 20 দিন। অলরেডি 19টা ভিডিও আপলোড করেছি। এই 19 দিন আসলে ওদেরকে 3 বেলার পানিতে কি কি মেডিসিন ব্যবহার করেছি সেইটা টোটাল এই 19টা ভিডিওতে দেওয়া আছে। আরেকটা কথা, আজকে যেহেতু 20তম দিন, তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেইগুলো এখন আমি বলে নিই। আজকে বলবো যে আসলে সকালের পানিতে, দুপুরের পানিতে এবং রাতের পানিতে আমি এই 20তম দিনে কি ঔষধ ব্যবহার করে থাকি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আসলে এই যে 19তম দিনের যে ভিডিওটা এটা দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ 19তম দিনে আসলে কতটুকুন ওয়েট হয়েছে সেইটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম। আরেকটা ব্যাপার, আহ, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আহ, আমি ভাবছি যে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়েই আমি একটা সুন্দর ভিডিও তৈরি করব। তো আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আসলে করা হয় না এই কারণে, আহ, সময়ের অভাবে। ঠিক আছে, আমি একজন স্টুডেন্ট, তার মাঝে মুরগিগুলো আমি লালন পালন করি, আমি বেশিরভাগ সময় দেই। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আহ, এর সাথে আরো একটা ছোট বাচ্চার শেড, সেইটাও তুলছি। তো সব মিলিয়ে আসলে এমন একটা ব্যাপার দাঁড়ায় যে সারাদিনে ওইভাবে গোছালো যে কিছু একটা সময়, এইটা আসলে ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায়। আর আপনারা বিশেষ করে দেখবেন যে আমার ভিডিওগুলো কিন্তু আপনার রাতের বেলায় বেশি করা হয়। কারণ হচ্ছে রাতে একটু টাইম পাই, ওই টাইমটুকুর ভিতরেই আমি ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা হচ্ছে, এই ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের জন্য, আমার জন্য না। কারণ আমি কিন্তু মোটামুটি জানি কিভাবে মুরগি লালন পালন করতে হয়, কিভাবে সঠিক মাত্রায় মুরগি রাখতে হয়। আমি চাই যে আপনারা একটু যদি জানতে পারেন সমস্যা নাই, এই জন্য। তো আমার একটা অনুরোধ, যদি আমার এই ভিডিওতে আপনাদের বিন্দু মাত্র উপকৃত হন, অবশ্যই একটা লাইক করেন। ঠিক আছে, আমার ভিডিওতে দেখা যায় আপনারা যদি একটু লাইক এবং শেয়ার করেন বা কমেন্ট করেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা আরো বেশি হয়। ঠিক আছে, বোঝা যায় যে না, আমার ভিডিও কেউ দেখছে, বা ভালো একটা রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, ভিডিও তৈরি করতে মন চায়। আর আসলে যদি দেখি যে সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিও করার মন মানসিকতা থাকে না। আর এইগুলো বানাচ্ছিও আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। আর যদি আপনাদের ক্ষতি হয় সেইটাও বলেন যে ভাই আপনার ভিডিও দেখে আসলে ক্ষতি হয়, হ্যাঁ, তাইলে আমি ভিডিও বানানো বন্ধ করে দিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো মূল কথা হচ্ছে, আজকে এই যে 20তম দিনে আমি আহ ওদেরকে কি খাওয়াবো পানিতে, সকালের পানিতে, দুপুরে এবং রাতের পানিতে কি মেডিসিন দিব। আমি একটা কথা বলেছিলাম 19তম দিনে, যে ওদের কিন্তু ঠান্ডার একটা ডোজ করাচ্ছি। অবশ্যই আপনারা, এই যে হঠাৎ করে কিন্তু ঠান্ডাটা পড়ছে, হ্যাঁ, এই 2 দিন যাবত ঠান্ডা হঠাৎ করে পড়ছে আমাদের এখানে। এই জন্য মূলত আমার ঠান্ডার একটা ডোজ করানো। আপনাদের আহ আশেপাশে মানে পরিবেশে যদি আসলে এইভাবে ঠান্ডাটা না থাকে, তাইলে আপনার মুরগিকে করানোর দরকার নেই। তো ঠান্ডাটার ডোজ হচ্ছে আমি ডক্সিবেট এবং র্যানামাইসিন দিয়ে করাইছি। তো আজকের পানিতে মূলত আমি সকালের যে পানিটা দিছি, আহ সেই পানিতে আমার আপনার লিভার টনিক,
লিভার টনিক হ্যাপাভেক্স 200 এইটা পানির সাথে ব্যবহার করেছি। এবং দুপুরের যে পানিটা, আসলে আমি বাসায় ছিলাম না, তাই আমি পানিটাও দিতে পারিনি, আমার বড় ভাই দিছে। তো পানিতে আসলে কোনো মেডিসিন দেয়নি, এবং রাতের যে পানিটা, সেই পানিতে আমি পরিমাণ মতো ডক্সিভেট এইটা ব্যবহার করব। আরেকটা কথা, যদি আপনি বুঝেন আপনার মুরগিতে মোটামুটি একটু ঠান্ডার সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনি পালমো কেয়ার ওষুধটাকে ব্যবহার করতে পারেন। আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি, পালমো কেয়ার হচ্ছে ঠান্ডা জনিত লক্ষণে সব থেকে বেশি কার্যকারী ভূমিকা পালন করে। পালমো কেয়ারে শ্বাসনালীতে এইটাকে ওরা সচল করে দেয়। পালমো কেয়ারে খুব ভালো একটা মেডিসিন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো সর্বোপরি একটা কথা, আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, একটা ভাই কমেন্ট করছে যে ভাই যে মেডিসিন গুলোর কথা বলেন সেইগুলো স্ক্রিনে আসলে আহ, ভাষায় দিতে। অবশ্যই ভাই এরপর থেকে যে ভিডিওগুলো আমি করব, অবশ্যই আমি স্ক্রিনে ভাসিয়ে দিব, তাতে আপনাদের সুবিধা হবে। আর আগামীকাল 21তম দিন, সেই দিনটায় আসলে আজকে আমার সময় খুবই কম, বাসায় ছিলাম না, একটু আগে আসছি। তো 21তম দিনে আসলে আমি যে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই মুরগিগুলোর আসলে গড় একটা ওয়েট দিয়ে নিব, কত বস্তা খাবার খেয়েছে, এবং এই 21 দিন পর্যন্ত কত পিস মুরগি মারা গেছে টোটাল খামারে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সরি, আগামী দিনের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।